ইরানের অকল্পনীয় জবাব এখন আছড়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন কেউ বাদ পড়ছে না। তবে এর মধ্যে সবচেয়ে অবাক করা ঘটনা ঘটছে এসব দেশের মার্কিন ঘাঁটিগুলোতে। এসব ঘাঁটিতে এখন নেই কোনো আমেরিকান সেনা, সব আশ্রয় নিয়েছে বিভিন্ন 5 তারকা হোটেলগুলোতে। ইরানি মিসাইল আর ড্রোন এসব বিলাসবহুল হোটেল পর্যন্ত এসে তাড়া করছে মার্কিনীদের, কিন্তু শেষ পর্যন্ত রেহাই পায়নি আমেরিকান সেনারা। এখন পর্যন্ত 6 জনের মৃত্যু, আহত হয়েছে আরো অনেকে। ইরাকের কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে মার্কিন সেনা অবস্থানকারী একটি হোটেলে ড্রোন হামলার দাবি করেছে শিয়াপন্থী সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। গোষ্ঠীটির দাবি, তারা ইরবিলের একটি হোটেল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে, যেখানে অবস্থান করছিল মার্কিন সেনারা। প্রশ্ন উঠছে, কেন হোটেলে অবস্থান নিচ্ছে মার্কিন সেনারা? বিশ্লেষকদের মতে, ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির কারণে মার্কিন ঘাঁটিগুলো এখন সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে সেনাদের ছড়িয়ে রাখা অথবা তুলনামূলক সিভিলিয়ান অবকাঠামো স্থানান্তর একটি কৌশলগত পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর প্রধান অবস্থানগুলোর মধ্যে রয়েছে ইরাক, সিরিয়া, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। ইতোমধ্যে কিছু ঘাঁটি থেকে সেনা সংখ্যা কমানো হয়েছে, কিছু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অপ্রয়োজনীয় কর্মী। বিশেষ করে ইরাক ও সিরিয়ায় ছোট ছোট আউটপোস্টগুলো বেশি ঝুঁকির মুখে, কারণ এগুলো সহজ টার্গেট। ইরানের সামরিক কৌশলের বড় অংশই হল প্রক্সি ব্যবহার করে চাপ সৃষ্টি। এই কৌশলের মাধ্যমে ইরান একদিকে নিজেকে সরাসরি দায়মুক্ত রাখে, অন্যদিকে মার্কিন উপস্থিতিকে অস্থির করে তোলে। মার্কিন সেনাদের হোটেলে অবস্থান ইঙ্গিত দেয় যে মধ্যপ্রাচ্যে প্রচলিত মার্কিন সামরিক স্থাপনাগুলো আর নিরাপদ নয়। বিশ্লেষকরা বলছেন, ইরানের লাগাতার হামলা মার্কিন অবস্থানকে দুর্বল করে তুলেছে। মধ্যপ্রাচ্যে এক সময় যে মার্কিন ঘাঁটিগুলো ছিল অপ্রতিরোধ্য শক্তির প্রতীক, এখন সেগুলোতেই আছড়ে পড়ছে ড্রোন ও মিসাইল। উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন নিয়মিত হুমকির মুখে। সরব হয়ে উঠেছে ইরানের প্রক্সি বাহিনীগুলোও। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বেড়ে যাওয়ায় মার্কিন ঘাঁটিগুলো সহজ লক্ষ্যবস্তু। সেনাদের ছড়িয়ে রাখা অস্থায়ী স্থাপনা স্থানান্তর, এমনকি বেসামরিক অবকাঠামো ব্যবহার সবই প্রতিরক্ষামূলক কৌশলের অংশ বলা হলেও মূলত ইরানের লাগাতার হামলায় টালমাটাল হয়ে গেছে গোটা মধ্যপ্রাচ্য। আকাশপথে ড্রোন ও মিসাইলের হুমকি এবং সমন্বিত প্রক্সি চাপ পুরো নিরাপত্তা সমীকরণকেই সাজিয়ে দিচ্ছে নতুনভাবে। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।